আপনার 5 নম্বর 7 নম্বর চ্যাপ্টারটা একটু ওভারভিউ করব সামারিতে। এখানে যাচ্ছে কর্পোরেট অ্যাপ্রাইজাল, স্ট্র্যাটেজিক অপশন, গ্যাপ অ্যানালাইসিস। আর এখানে কর্পোরেট অ্যাপ্রাইজের ভিতরে আপনার আছে ইন্টারনাল টু দ্য কোম্পানি, এক্সিট ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য কোম্পানি। অর্থাৎ আমরা জানি যে আপনার শর্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে ইন্টারনাল টু দ্য কোম্পানি হলো উইকনেস এবং স্ট্রেংথ, আর এক্সিট ইন্ডিপেন্ডেন্টলি অফ দ্য কোম্পানির ভিতরে পড়ে থ্রেট এবং অপরচুনিটি। এটা আলাদা করে দেখানো হয়েছে ইন্টারনাল টু দ্য কোম্পানি। আর একটা হলো যে কম্পিটিটিভ স্ট্র্যাটেজি, কীভাবে আপনি কম্পিটিটিভ স্ট্র্যাটেজি বাড়াবেন, ডেভেলপমেন্ট কীভাবে আপনি ডেভেলপমেন্ট করবেন কী মেথডে, প্রোডাক্ট মার্কেট স্ট্র্যাটেজি, সেটা প্রোডাক্ট মার্কেট স্ট্র্যাটেজির হোয়ার এবং হট কী, কেন এবং কীভাবে হবে। আর প্রোটার্স 3 জেনারিক স্ট্র্যাটেজি, এটা আমাদের পরীক্ষা প্রায় আসে। প্রোটার্স 3 জেনারিক স্ট্র্যাটেজির ভিতরে আছে বোর্ড, কম্পিটিটিভ, স্কোপ, ন্যারো, আর লো কস্ট, ডিফারেন্টিয়েশন, কস্ট লিডারশিপ, ডিফারেন্টিয়েশন, কস্ট ফোকাস, ডিফারেন্টিয়েশন, ফোকাস। এটা হলো আমার প্রোটার্স 3 জেনারিক। আর অ্যানসপ ম্যাট্রিক্স, এটাও আরেকটা মডেল। অ্যানসপ ম্যাট্রিক্স আমরা যদি দেখি, এর ভিতরে আছে আপনার মার্কেট পেনিট্রেশন, মার্কেট ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ডাইভার্সিফিকেশন। অর্থাৎ আমরা অ্যানসপ ম্যাট্রিক্সে প্রথমত হলো যে আপনার একটা করবেন যে মার্কেটের উপরে থাকে প্রোডাক্ট, এটা একটু এভাবে নিয়ে নেবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার মার্কেট পেনিট্রেশনের ক্ষেত্রে আমরা অবশ্যই প্রেজেন্ট প্রোডাক্ট এটা থাকবে। আর এটা হলো মার্কেট পেনিট্রেশন। আর মার্কেট ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনার অবশ্যই মার্কেট ডেভেলপমেন্টে আপনার মার্কেটটা নতুন হবে, আর প্রোডাক্টটা আপনার বর্তমানে আছে এরকম প্রোডাক্ট হবে। আর প্রোডাক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রোডাক্টটা নতুন হবে, কিন্তু এই প্রোডাক্ট আমার মার্কেটে আছে। এটা হলো আমার প্রোডাক্ট ডেভেলপমেন্ট। অর্থাৎ প্রোডাক্টটা নতুন, মার্কেটে আপনি এই সেম প্রোডাক্ট আমার মার্কেটে আছে। আর ডাইভার্সিফিকেশন হলো যে আপনি এই প্রোডাক্ট বা মার্কেট থেকে টোটালি একটা আলাদা নতুন প্রোডাক্ট আপনি মার্কেটে নিয়ে আসতে যাচ্ছেন। এটা হলো আমার ডাইভার্সিফিকেশনে আবার প্রোডাক্ট মার্কেট এরিয়া একটা রিলেটেড, আনরিলেটেড। আপনার রিলেটেড ম্যাটেরিয়ালটা আপনি আছে কিনা সেটা কনফার্ম করবেন, আনরিলেটেড কিনা সেটাও। এর ভিতরে আনরিলেটেডের ভিতরে আমার ফাইন্যান্সিয়াল রিজন কি, স্প্রিড, রিস্ক, আদার, এই জিনিসটা আপনি খেয়াল রাখবেন। আর আদার স্ট্র্যাটেজির ভিতরে উইথড্রল আর ডাইভেস্ট অ্যান্ড ডিমার্জার, এটা থাকবে। তাহলে আমরা অ্যানসপ ম্যাট্রিক্সে একটা সহজভাবে বলতে পারি যে আমরা এটাতে আপনার মার্কেট সহজে যেটা বুঝবো যে মার্কেটের উপরে প্রোডাক্ট, আর এখানে আমার মার্কেট প্রেজেন্টেশনে অবশ্যই আমার প্রেজেন্ট প্রোডাক্ট এবং প্রেজেন্ট মার্কেট, এটা হলো মার্কেট পেনিট্রেশন। এইটা প্রোডাক্টটা থাকবে এবং মার্কেটটাও আমার আছে। আর মার্কেট ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমার প্রোডাক্ট প্রেজেন্ট, আমি মার্কেটটা প্রোডাক্ট ম্যাটেরিয়ালের আমি ডেভেলপ করবো আর কি, মার্কেটটা ডেভেলপ করবো। প্রোডাক্ট আছে এবং মার্কেটটা নতুন, ওই এলাকায় ডেভেলপ করতে হবে। আর প্রোডাক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাকে কি করতে হবে যে আমার মার্কেটটা প্রেজেন্ট কিন্তু আমার প্রোডাক্টটা নতুন, সেই ক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে যেটা আমি কিভাবে ডেভেলপমেন্ট করব। আর ডাইভার্সিফিকেশন হলো যে আপনি টোটালি আলাদা, যেটা মার্কেটে আছে সেটা না, আমি নতুন করে আবার একটা ম্যাটেরিয়াল নিয়ে আসতে চাচ্ছি, এটা হলো আমার ডাইভার্সিফিকেশনের ক্ষেত্রে আমি প্রোডাক্ট মার্কেট এরিয়া রিলেটেড হতে পারে, আনরিলেটেড হতে পারে। আর আনরিলেটেডের ভিতরে ফাইন্যান্সিয়াল রিজন, স্প্রিড, রিস্ক এবং আদার, এগুলো থাকে। এখানে আমরা আরেকটা দেখব, এটা হলো বোম্যান স্ট্র্যাটেজিক ক্লক। এটা এখানে আমরা দুইটা জিনিস দেখব, একটা হলো প্রাইস আর একটা হলো ভ্যালু। দুই সাইডে আমার ভ্যালু আর প্রাইস, লো হাই। অর্থাৎ আপনার প্রাইসটা কখন লো হবে কখন হাই হবে,
আর ভ্যালুটা কখন লো হবে কখন হাই হবে। তো সেই ক্ষেত্রে বোমান স্ট্র্যাটেজিক ক্লকের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখতেছি একটা হলো লো নো ফ্রিল, লো প্রাইস, হাইব্রিড, ডিফারেন্টিয়েশন, ফোকাস ডিফারেন্টিয়েশন। আর 6, 7, 8 যেটা সেটা হলো স্ট্র্যাটেজিক ডিস্টেন্ট ফর আলটিমেটেড ফেইলার। অর্থাৎ আমরা নো ফিল যেটা সেটার ক্ষেত্রে দেখি যে প্রাইসটা অনেক সময় লো হবে কিন্তু ভ্যালুটা হাই হবে। লো প্রাইস যেটা, লো প্রাইজের ক্ষেত্রেও আমার যে জিনিসটা দেখব প্রাইজের ক্ষেত্রে প্রাইস লো কিন্তু আমার ভ্যালুটা যেন হাই হয়। আর হাইব্রিডের ক্ষেত্রে আমরা যে জিনিসটা খেয়াল করব যে হাইব্রিডটা এটা আপনার প্রাইসটা অনেক সময় এটা হাই হবে আর ভ্যালু হাই হবে। আর ডিফারেন্টিয়েশন প্রোডাক্টটা ডিফারেন্ট টাইপের হবে, অর্থাৎ আমার না হাই না লো, আমার অবশ্যই সেটা খেয়াল রাখতে হবে। আর ফোকাস ডিফারেন্টিয়েশন, আমরা কোন দিকে ফোকাস দেব। ফোকাসের ক্ষেত্রে অবশ্যই প্রাইসটা আপনাকে লো হতে হবে, আমার ভ্যালুটা হাই হতে হবে। আর 6, 7, 8 যেটা সেই ক্ষেত্রে আমাদের প্রাইস হাই হয়ে থাকে কিন্তু ভ্যালুটা অনেক সময় লো হয়ে যায়। তো এই জিনিসটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আমাদের এই হলো চ্যাপ্টার 7-এ আমরা যে কয়টা দেখছি সেটা হলো পোর্টার্স 3, জেনেরিক স্ট্র্যাটেজিক, অ্যানসপ ম্যাট্রিক্স, শর্ট অ্যানালাইসিস আছে, আমরা শর্ট অ্যানালাইসিসটা দেখব। আর বোম্যান স্ট্র্যাটেজিক ক্লক। এই হলো আমার 7 নম্বর চ্যাপ্টারে এই 4টা আমার খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই আমরা দেখব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।